বন্ধুরা, পাঞ্জাব কালকে চেন্নাইয়ের মাটিতে চেন্নাইকেই হারিয়ে ইতিহাস গড়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, চেপকের ইতিহাস বলে যে এই মাঠে যেই দলই শুরুতে ব্যাট ধরে 200 রান পার করে সেই টিমকে হারানো একেবারে অসম্ভব, কারণ এই মাঠের পিচ পরে গিয়ে খুব ধীর গতির হয়ে যায়। কিন্তু পাঞ্জাব কাল এত ভালো খেলেছে যে তারা পরিষ্কার করে দিয়েছে যে তারাই এবার আইপিএল এর ট্রফি জিতবে। আসলে কালকের ম্যাচে ব্যাট ধরতে এসে আবারও সঞ্জু স্যামসন শুরুতেই ফেল মারে। ঠিক তারপরে চেন্নাইয়ের কামান সামলায় আয়ুষ মাহাত্রে। সে পাঞ্জাবের প্রত্যেকটি বোলারকে মাঠের চতুর্দিকে শট খেলছিল। সে কাল শুধু নিজের ফর্মেই ফেরেনি, 43 বলে 73 রানের খুব সুন্দর ধোয়াধার ইনিংস খেলে সে আউট হয়। তারপর শেষে গিয়ে শিবম দুবের 45 রান এবং সরফরাজ খানের ধোয়াধার 12 বলে 32 রানের জন্য চেন্নাই 20 ওভারে 5 উইকেট হারিয়ে 209 রান করে 210 রানের বড় টার্গেট খাড়া করে দেয় পাঞ্জাবকে। তখন সবাই ভাবছিল যে আজ পর্যন্ত চেন্নাইয়ের মাঠে কোনো দিনও পরে ব্যাট ধরে এত রান কেউই চেস করতে পারেনি, তাই পাঞ্জাবের এই ম্যাচ জেতা সম্ভব নয়। কিন্তু ব্যাট ধরতে এসে প্রিয়াংশ আরিয়া সবাইকে একেবারে চমকে দেয়। সে এতটাই পেটায় যে মাত্র 11 বলে 39 রানের ধোয়াধার ইনিংস খেলে সে আউট হয়। তার আউট হওয়ার পর প্রভসিমরন সিং স্লো কিন্তু 34 বলে 43 রান করে পাঞ্জাবের ইনিংসকে সামলে রাখে। অন্যদিকে কনলি 22 বলে 36 রানের খুব সুন্দর ইনিংস খেলে আউট হয়। ঠিক তারপরে খেলতে আসে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এত সুন্দর খেলে যে সে মাত্র 29 বলে 50 রান করে পাঞ্জাবকে জয়ের দুয়ারে ধাক্কা দিয়ে দেয়। তবে শেষে গিয়ে শশাঙ্ক সিং এবং মার্কাস স্টয়নিসের কিছু রানের জন্য পাঞ্জাব খুব সহজেই মাত্র 18 ওভার 5 বলে 5 উইকেট হারিয়ে 210 রান চেস করে ফেলে।